কি শুনশান নীরবতা, একদম নিরিবিলি। দেখছিস, নিরিবিলি এলাকা, কত বড় নদী। খুবই সুন্দর দৃশ্য না? পুরো অঞ্চলটা ফাঁকা, ঘুরতে না আসলে 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 দেখা যায় না, বেরোতে হবে। এই যে পুরা ঘর, বিশাল বড় বিল, আর বেশ সুন্দর লাগতেছে বিলের মাঝখানে নদী যাওয়ার কারণে। হ্যাঁ, বিলের মাঝখানে নদীটা যাওয়ার কারণে বেশি ভালো লাগতেছে। চারপাশে ফাঁকা একটা জায়গা। বাচ্চাগুলো কত সুন্দর। ছাগল কয়টা আছে? অনেক অনেক। আমাকে লেবাস দেখে মনে হচ্ছে আমরা সাংবাদিক। দেখছি, হ্যাঁ, এরা শৈশবে আনন্দ কাটাচ্ছে। বদনাম করছে না, বুঝছো? কি কয়? কি মোটর সাইকেল? এটা হচ্ছে আমাদের ঠমঠম। বলছে মতো জানো, এটা রয়্যাল এনফিল্ড। এই তো রয়্যাল এনফিল্ড, কিছুটা ওরকমই মনে হয়। কেবড়ো কেবড়ো রাস্তা, বৃষ্টির সময় কি অবস্থা হয় জায়গাটা, হ্যাঁ, একেবারে কাদায় মাখামাখি দাদা। এখন যদি একটা গরুর গাড়ি দেখতে পেতাম না, সেই একটা ভিল বলবি ফুল কথা ফুল খুব রেয়ার, দেখা যায় না আমাদের দিকে। 5 মিনিট করে একটা ভিডিও। প্রকৃতির সাথে তোমার বাইকের সাউন্ডটা একদম মিলেমিশে একাকার। ওইগুলো হাঁস না বক? হাঁস। বক আসবে কি করে? এরা দৌড়ে দৌড়ে খায় শেষ করে ফেলছে। কচ্ছা কচ্ছা ফুল দেখ কত সুন্দর লাগছে। আমরা যতই ভেতরে যাচ্ছি ততই পথ দুর্গম হচ্ছে। মনে হচ্ছে সুন্দরবনের মধ্যে ইতিমধ্যে প্রবেশ করলাম। আমরা যাচ্ছি এখন মাটির রাস্তা দিয়ে, এগুলো পথ। সুন্দরবনের গাছ এগুলা সব বড় গাছ নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই পেয়ে গেছি আমরা। আসলে মনে মনে আমরা এই ধরনের একটা রোড এবং এই ধরনের একটা জায়গা খুঁজতেছিলাম। যেদিকে তাকায় শুধু পাকা ধান খেত, ধান 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 কাটতেছে, ধান কাটার দৃশ্য। ধান কাটা কিন্তু অনেক পরিশ্রমের, অনেক কষ্টের। গরমের সময় হয় একদম হাত পা ছেলে যায়, ধানটা কাটে না, হ্যাপি জলে এই সময়। হেভি পরিশ্রম ওই সময়। দেখো বাড়িটা দেখো, বাড়িটা দেখো, মহিলাটা যায় না। বদনাটাও দেখো মনে হয়, বুঝলি? বদনা বদনা ওই বাচ্চা কিন্তু বদনা, ওইটা ধরেছি।
অক্সিজেন চলাচলের ব্যবস্থা খুব নেট দিয়ে দিয়েছে। মানে ঠান্ডা বাতাসে ফুরফুরে মেজাজে প্রকৃতির কাজ শ্বাস শেষ করা যাবে। এরকম দাও। আর এটাকে বলা যায় একেবারে গ্রামীণ প্রেক্ষাগৃহ। কি পাখি ওঠে দেখছিস? আর দেখি নাই। ওই যে বক ফাঁকা। তুমি কি বাংলা ভাষায় জানো প্রক্ষালন মানে প্রক্ষালন কক্ষ? হ্যাঁ ওয়াশরুমকে বলা হয় প্রক্ষালন কক্ষ। হ্যাঁ হুম। এটা কোরিয়ায় যায়, কোরিয়ান ভাষা সাল দিয়ে পাইছিলাম। না, এটা আমি মোশাররফ করিমের একটা নাটকে দেখছিলাম। সে মোশাররফ করিম তো অনেক বাংলা ভাষা জানে, মানে সাধু ভাষা জানে, বা চলিত ভাষা জানে। সে শুধু জানে না, যারা যারা এই সমস্ত নাট্য পরিচালক না ওদের সাথে শুনশন নিরাপত্তা। ও যে আমার আমার ফ্রেন্ড তারেক ভিডিও করতেছে। বিশাল ফাঁকা স্টেডিয়াম, বিশ্ব স্টেডিয়াম। আসলে বাইরে না আসলে প্রকৃতির সৌন্দর্য বোঝা যায় না। একঘেয়েমি জীবন থেকে কিছুটা মুক্ত, কিছুটা মানসিক শান্তি এখানে এলে পেলাম। মানসিক প্রশান্তি, মনের প্রশান্তি, চোখের প্রশান্তি এই দৃশ্যগুলো দেখে। বাহ, কতই না সুন্দর। সাইডে ধান থেকে আকাশ হ্যাঁ হ্যাঁ, সব নিচ্ছে। আকাশটা খুবই সুন্দর লাগতেছে। এই পাশে ধান ক্ষেত, এই পাশেও ধান ক্ষেত, মাঝখানে নদী, তার পাশেও ধান ক্ষেত। জায়গায় জায়গায় কলকাতার ঝাড়। বাড়িতে যাও, হুম। টাইমে বাড়িতে যাও, টাইমে বাড়িতে যাও। বাড়ি ঘরে তাপ করে ক্যামেরা ধরা যাবে না। আপনাদের গরু থাকছে না। হুম। ধরছে যে একদম এই সে তোমার শিক্ষাবাদ। কমেন্ট করলাম না, চাপও আছে, চাপ। হ্যাঁ, বাতাসের চাপ বেশি এখানে, বেগ বেশি না বাতাসের। ও, এটা তো সুন্দর নিম গাছ, সব নিম গাছ। ভিডিওটা নেই। দেখছি। রাস্তার দু সাইডে গাছ থাকলে রাস্তার সৌন্দর্য বেড়ে যায়। এদিকে তো আসলে জনবসতি খুবই কম। পুরো একদম যানবাহনও দেখলাম না যে এখানে যারা বসবাস করে তাদের সুবিধা অসুবিধার জন্য যাতায়াতের ব্যবস্থা তো খুব খারাপ অবস্থা, খুবই নাজুক। কিছুক্ষণ পর পর এই যে গোলের যে ঝাড় না, আসলে খুব সুন্দর। পর আমরা খুবই কঠিন তুলবে, তেঁতুলগুলো দেখ গাছে ভরা, গরু। নিচে অনেক গরু, পাশে গৃহস্থলী পরিবার। আর আমাদের রাস্তাটা হচ্ছে একেবারে খুবই পাহাড় চূড়া উঠছি আর নামছি।
তবু না আমরা থামছি, না, আমরা রাস্তা ধরে রেখেছি থামছি। তোমার কথাটা আমি মানছি। বেশি কথা বলে আমি মেঠো একটু গাড়ি পথ। ছেড়ে নামছি। মেঠো পথের পাশেই গ্রাম। পুরো সুন্দরবনে চলে আসছি আমরা। যেন মোবাইল নিতে হবে, একটা আওয়াজ আছে। গোলপাতা জার ক্যাকটাস পাশে বড় ধরেছে, খেজুরের রস নেই। এটা একটা ঘের ছিল, ঠিক আছে, পানি শুকিয়ে গেছে। এই যে বক, এটা হচ্ছে আমি স্বপ্নে এইসব এলাকায় ভ্রমণ করি। ঘুমায় ঘুমায় স্বপ্নে। হ্যাঁ, স্বপ্নে ভ্রমণ করি। আমার কাছে মনে হয় কি সব আমার করি। এই যে তুই আস্তে আস্তে আসতেছিস নে, হ্যাঁ, সব ম্যাপ, রোড ম্যাপ এবং সব পৃথিবীতে কোন কোন জায়গাতে ভ্রমণ করবি সবগুলো তোর মস্তিষ্কে দেওয়া রয়েছে। হ্যাঁ, এটা তো কল্পনায়, কল্পনা তো কোনো বাধা নাই, কল্পনায় সব কিছু পাওয়া যায়। হ্যাঁ, এগুলো দেওয়া রয়েছে মস্তিষ্কের ভিতরে, ম্যাপ দেওয়া রয়েছে। হুম, তোর যেখান থেকে ম্যাপ দেওয়া নেই সেখান থেকে তুই জীবনে যেতে পারবি। না, এসব জায়গা তো ভ্রমণ করা। মস্তিষ্কেই তো সব কিছু রয়েছে। এইগুলো সব সেট আপ দেওয়া রয়েছে। শুধু এগুলো মনে করো যে সঠিকভাবে ব্যবহার করতে হবে। মাছটা আমার কাছে কোন জায়গায় খেয়াল করছিস? ও দেখা যাচ্ছে না। সিনারিটা, এই সিনারিটা ও ধরছি, ক্যাপচার করছে মোবাইলে। খুব বকের সিনারিটা। হ্যাঁ, এটা কি অফ দ্য রোড নেই, এই হচ্ছে অরিজিনাল অফ দ্য রোড। এই টাইঙ্গে এই যে হ্যাঁ হ্যাঁ, পানি ঢুকছে জায়গায়। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এই সেই জায়গা। এই জায়গায় এইগুলো হচ্ছে ভেঙে যায় ঝড়ের সময়, বন্যার সময়। যত যতগুলো ঝড় হলো না, ঘূর্ণিঝড়, এসব রোড মনে হয় সব ইয়ে গেছিলো, ভেঙে গেছিলো এগুলো। এই সেই কঠিন এলাকারে। এই ঘরবাড়ি গুলো দেখো, পুরো রোডের কি অবস্থা, ও চিন্তা কর তাহলে ঝড় বৃষ্টির দিনে কি অবস্থা হয় জায়গাটা। হ্যাঁ, হ্যাঁ, এসব দেশের এলাকার মানুষ অসুস্থ হলেই হুম, তাদের হাসপাতালে নিয়ে হাসপাতালের মধ্যে পৌঁছাতে পৌঁছাতে অবস্থা খারাপ হয়েছে, নেবে কিসে, হ্যাঁ? নেওয়ার তো কিছু নাই। সেই লেভেলের এক্সট্রিম অ্যাডভেঞ্চারে চলে আসলাম তখন, সেই ভাড়া তো বাহ, এ কি অবস্থা, ওয়াও। ভাই তুমি যতই যাক হোক হাল ছেড়ো না, না, এই হেলিয়া দুলিয়া যত পর্যন্ত তেল আছে, রাস্তা একটা চলো। ডিস্টার্ব না আছে। একটু বাইকে গেল মনে হয়। হ্যাঁ হ্যাঁ, একটু ভেঙে গেছিল, এই জন্য পরে তড়িগড়ি করে করছে এই রাস্তা, আর ই করতে পারিনি, ফিনিশিং দিতে পারিনি, নরম ছিল মাটি। সামনে তো ঠিক আছে রাস্তা। হ্যাঁ, এই রাস্তাটাই ভাঙছে। ভাঙছে, এটাই ভাঙছে, পরে মাটিতে হ্যাঁ। কোনো রকম মেরামত করছে। অবশেষে একটু মোটামুটি ভালো রাস্তা উঠলাম। আর নিম গাছ লাগানো নতুন করে হয়েছে। নিম গাছ লাগানো হয়েছে এগুলো সব এই ঠিক আছে। রাস্তার পুরো নিম গাছ লাগানো। সব প্লাবিত হয়ে গেছিল, হ্যাঁ? হ্যাঁ, প্লাবিত হয়েছে, এই অঞ্চলগুলো প্লাবিত হয়েছে।
1400 হাসপাতাল জায়গা, 14 কিলোমিটার না 1400 হাসপাতাল, 1400 মানে বুঝি 1400 মানে ইন্ডিয়া ইন্ডিয়া। বাকিয়া সুন্দর সুন্দর। এখন কত দূর দেখা যায় নদী তো ওই যে নদী, ও না ওগুলো তো ঘের পরিমাণে বক। ভিডিও নিতে হ্যাঁ এদিকে আছে, এদিকে বক মানে পাখি একটু বেশি আসে মনে হয়। কি পরিমাণ বক, ও দেখ কি পরিমাণে বক। টান টান টান, থামিস না থামিস না। এদিকেই যাব পুরোটা ভিডিও করি এর ভিতরে কবিতা আবৃত্তি করে ছেড়ে দেবো আচ্ছা আচ্ছা। এডিট করে সাউন্ডলেস প্রেস করে তোমার আমার মিউজিক টিউজিক এই সাইডটা নিবি এই সাইডটা নিবি সব সাইডে বয়স কাট করে একটু না। না না অসাধারণ অসাধারণ। আমাদের যে উদ্দেশ্য আজকে বের হয়েছি আমরা, তার 50% আমরা সফলতা পাইছি, মানে আশা পূরণ হয়েছে, আশার উদ্দেশ্যটা পূরণ হয়েছে। বাকিটা আরও অ্যাডভান্সের সামনে আছে, বুঝছো, অ্যাডভান্সের কিন্তু সামনে আরও আছে। রাস্তা বাজারে গেলে হোটেল পাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে? হ্যাঁ বাজারে গেলে হোটেল পাওয়ার সম্ভাবনা আছে, তাহলে খেয়ে নিলাম। এটা নিচ্ছি তো, হ্যাঁ খেয়ে নিতে হবে। সুন্দর লাগতেছে, ব্রিজে ওঠার দৃশ্যটা ধারণ করলাম। ব্রিজের ওই পারে কিছু দেখা যাচ্ছে না। এই জায়গা লাগে নদীর উপর দিয়ে সুন্দর নদীটা কি দেখাচ্ছ কি ওইটা কি দেখি নাই, দেখি নাই আমি। মাছ মাছ এই জায়গা সিনাইটা নিতে হবে চমৎকার। আরে বাপ একবার ওঠার সম্ভাবনা আছে। কি ঠান্ডা গেল এখন জায়গাটা। ও দূরে কোথাও আছে। চলে গেছে মনে হচ্ছে না, চলে গেছে মনে হচ্ছে। না মনে হচ্ছে ঠান্ডা গেছে। ভিডিও চালু করলাম কিন্তু